এই ডটটি দ্বারা $1 মিলিয়ন বোঝানো হয়েছে। তাহলে $10 মিলিয়ন দেখতে হবে এরকম, আর $100 মিলিয়ন দেখতে হবে এরকম, আর $1 বিলিয়ন দেখতে হবে অনেকটা এরকম। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে এই সংখ্যার 117 গুণ পরিমাণ ডলার রয়েছে। আর এটা তুমি এখন কোথায় আছো? হয়তো কোনো একটা চাকরি করছো, ব্যাংকে সামান্য কিছু সেভিংস আছে, অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছো আর তারপর চাকরি করার কথা ভাবছো। সেক্ষেত্রে তোমার ব্যাংকে সামান্য কোনো সেভিংসও নেই। মিলিয়ন বিলিয়ন ডলার তোমার স্বপ্নেও হয়তো ধরা দিবে না। তোমার স্বপ্নের সেই গাড়ি যেটা তোমার কম্পিউটারের ওয়ালপেপারে আছে সেটা সেখানেই থেকে যাবে। আর তুমি যেই ম্যানশন, যেই বাড়ির স্বপ্ন দেখছো সেটাও তোমার স্বপ্নই থেকে যাবে। কিন্তু আমি যদি বলি তুমি একদমই ভুল। তুমিও চাইলে মিলিয়নার বা বিলিয়নার হতে পারবে, আর সেটা কম বয়সেই। কিন্তু সেটার জন্য তোমাকে জানতে হবে টাকা আয়ের সূত্র, যা তুমি আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবে। তাহলে চলো ভিডিওর মূল অংশ শুরু করা যাক। আর আগে বলে নেই, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমেই কথা বলবো টাকা আয় সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলোর ব্যাপারে। ছোটবেলা থেকেই আমাদের সবার মধ্যে এরকম একটি কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে যে টাকা মানে কোনো একটা জব থেকে আয় করা স্যালারি। এখন মনে করো আগামীকাল থেকে তোমার এমন একটা চাকরি হয়ে গেল যার বেতন 1 লক্ষ টাকা। তুমি যদি কোনো খরচ না করেও পুরো টাকাটাই জমাও, তাহলেও 64 বছর লাগবে $1 মিলিয়ন মালিক হওয়ার জন্য। তার মানে চাকরি করে এটা জমানো প্রায় অসম্ভব। আর কেউ যদি এর চেয়েও ভালো বেতন পায়, তবুও এত টাকা জমা করতে করতে সে বৃদ্ধ হয়ে যাবে। তার মানে চাকরি করে মিলিয়নার হওয়া এটা কোনো ভালো বুদ্ধি না। তাহলে কি কেউ চাকরি করবে না বা চাকরি করে সফল হওয়া সম্ভব না? তা নয়। চাকরি করে এই হিসাব অনুযায়ী 8 বছরে তুমি 1 কোটি টাকা জমাতে পারবে, মানে কোটিপতি হয়েই যাবে। কিন্তু আমার আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা নিজেদের গ্যারেজে মার্সিডিজ বা ল্যাম্বরগিনি রাখতে চায়, যারা ওয়ার্ল্ড ট্যুরে যেতে চায়। তারা এমন একটি জীবন চায় যেখানে গুনে গুনে টাকা খরচ করতে হবে না, যার টাকার হিসাব সে নিজে রাখবে না, বরং টাকার হিসাব রাখার জন্য একজন অ্যাকাউন্ট্যান্ট থাকবে। চলো তাহলে বলি মিলিয়নার হওয়ার উপায় কি। তুমি একবার ভেবে দেখো, পৃথিবীতে যারা শীর্ষ ধনীর তালিকায় আছে তারা কিভাবে এই পর্যায়ে এসেছে। তারা কি সবাই জন্মসূত্রে এই সম্পত্তির মালিক? সম্প্রতি একটি জরিপে দেখা গেছে পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে তাদের 68%ই নিজেদের চেষ্টা ও কাজ দ্বারা সফল হয়েছে। ওয়ারেন বাফেট, হাওয়ার্ড স্কালস, অফরা উইনফ্রে, জেফ বেজোস, ইলন মাস্ক, সারা ব্লেকলি প্রত্যেকেই সেলফ মেড বিলিয়নার। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? তারা টাকা আয়ের কোন সূত্রটি জানে যা অন্যরা জানে না? টাকা মানে জব থেকে আয় করা বেতন, এই কনসেপ্টটি ভুল। আবার টাকা মানে পরিশ্রম, এই কনসেপ্টটিও ভুল। টাকা আয় করতে হলে তোমার কাছে এমন কিছু থাকতে হবে মানুষের কাছে যার ভ্যালু আছে, মানুষ যার জন্য খরচ করতে প্রস্তুত। অনেকে বলে থাকে ফুটবলার বা মুভি স্টাররা ওভারপেইড হয়ে থাকে। তাদের কাজটা ততটা পরিশ্রমের না, কিন্তু তবুও তারা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে। এখান থেকেই প্রমাণ হয় টাকা সম্পর্কে আমাদের দ্বিতীয় ভুল। তুমি যতটা পরিশ্রম করবে তার উপর তোমার আয় নির্ভর করবে না, বরং মার্কেটে তোমার চাহিদার উপর তোমার আয় নির্ভর করবে। পরিশ্রম দ্বারাই যদি টাকা আয় করা যেত তাহলে ক্লিনারের বেতন অফিসের সিইওর চেয়ে বেশি হতো। ব্যাপার হচ্ছে সিইও যদি চায়, নিজে ইচ্ছা করে, তাহলে ক্লিনিং এর কাজ নিজেই করতে পারবে। কিন্তু একটা ক্লিনার চাইলেও কখনো সিইওর মতো দক্ষতা দিয়ে অফিস পরিচালনা করতে পারবে না। পরিশ্রম তো অবশ্যই সবাইকে করতে হবে, কিন্তু পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। এখন ফুটবলার বা অ্যাক্টর যদি তার কাজে দক্ষ হয়ে থাকে তাহলে সে তো মিলিয়ন ডলার আয় করবেই। কারণ আসল ব্যাপার হলো এদের আয় ব্যবসায়ীদের চেয়েও বেশি, কেননা মার্কেটে এদের কাজের ভ্যালু আছে। মানুষ টাকা খরচ করে তাদের খেলা দেখতে যায়, তাদের মুভি দেখতে যায়, কনসার্ট দেখতে যায়। তাদের শো বিলিয়ন ডলারের ব্যবসা করে, তাই তারা মিলিয়ন ডলার আয় করে। এখন সবাই তো আর সেলিব্রিটি হতে পারবে না, তাহলে টাকা আয়ের সহজ উপায় কি? ব্যবসা কি টাকা আয়ের ভালো উপায়? কথা হলো ব্যবসা তো অনেকেই করে, কিন্তু সবাই তো তাই বলে বিলিয়নার মিলিয়নার হয়ে যায় না। তাহলে আসল সূত্রটা আসলে কি? এখন আমি তোমাদেরকে বলবো টাকা আয়ের আসল সূত্র। টাকা মানে কোনো একটা সমস্যার সমাধান।
কম সময়ে অনেক টাকা আয়ের পেছনে রয়েছে একটি করে সমস্যা, আর সেই সমস্যা যে সমাধান করতে পেরেছে মানুষ তাকেই টাকা দিয়ে মিলিয়নার বানিয়েছে। জেফ বেজোস তিনি মানুষের এমন একটি সমস্যার সমাধান করেছেন যে মানুষকে কষ্ট করে বাজারে যেতে হয় না, অল্প সময়ে মানুষ অনলাইনে শপিং করতে পারছে, তাও আবার বাজারের চেয়ে কম দামে। ফলাফল জেফ বেজোস বিলিয়নার। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর সমস্যায় ভুগছিল, আর ইলন মাস্ক পেপাল দ্বারা সেটা সমাধান করে দিলেন, তাই তিনিও হয়ে গেলেন বিলিয়নার। মার্ক জুকারবার্গ মানুষের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে একই সাথে যোগাযোগ রক্ষা, বিনোদন, ব্যবসা সবকিছু মানুষ পাচ্ছে, তাই তিনিও সফল। আবার একইভাবে যদি আমরা বলি মাইক্রোসফট, যা কম্পিউটারের ব্যবহারকে মানুষের জন্য সহজ করেছে, এজন্য তারাও সফল, এজন্য বিল গেটসও বিলিয়নার। আবার ডিএইচএল, উবার, কেএফসি বা ডিজনির মতো কোম্পানিগুলো প্রত্যেকেই একটি মার্কেট নিয়ে ভেবেছে। তারা তাদের কাস্টমারদের সমস্যা এবং প্রয়োজন বুঝেছে এবং সেই অনুযায়ী সমাধান করেছে, প্রয়োজনগুলো পূরণ করেছে, তাই এরা প্রত্যেকেই সফল ব্যবসায়ী। বাংলাদেশে কিন্তু পেপাল নেই, কিন্তু ব্র্যাক যখন শুধুমাত্র বিকাশের মাধ্যমে সহজে টাকা পাঠানোর উপায় চালু করলো, তারাও সফল হলো। পাঠাও আনলো বাইক রাইড শেয়ারিং সার্ভিস, যেখানে ট্রাফিক সমস্যার সমাধান হিসেবে মানুষ দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারছে, তাই তারাও সফল। বিনোদনের মাধ্যম নেই বিধায় একটু ভালো ডেকোরেশন সম্পন্ন যে কোনো রিসোর্ট, যে কোনো রেস্টুরেন্টের ভালো ব্যবসা হয় এখানে। খেলার মাঠ নেই, তাই আজকাল ইনডোর প্লে জোনগুলো দারুণ ব্যবসা করছে। তুমি এখন তাহলে কি করতে চাও? কাল কি নতুন কোনো রাইড শেয়ারিং সার্ভিস চালু করবে বা নতুন কোনো রেস্টুরেন্ট খুলবে? না, প্রথমে তুমি একটি মার্কেট খুঁজে বের করো। মানুষের চাহিদা একরকম নয়। তুমি নির্দিষ্ট কিছু মানুষের চাহিদা বোঝার চেষ্টা করো যে তারা কিসের সমস্যায় ভুগছে, কিসের অভাব বোধ করছে, কি জিনিস যা মানুষ চাইছে তার দেশে বা তার এলাকায় থাকুক। তারপর সেই প্রশ্নের উত্তর বের করে সমাধান করার চেষ্টা করো। মানুষের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস বাজারে আনো, আর তুমি যদি সত্যি লোকের সমস্যা সমাধান করো, দেখবে মানুষ তোমাকে কোটি কোটি টাকা দিতে প্রস্তুত। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করলে পেয়ে যাবে জীবন ঘনিষ্ঠ সমস্যার অসাধারণ সব সমাধান। বি পজিটিভ, বি মাইন্ডফুল, স্টে হ্যাপি।